ফ্যাসিস্ট হাসিনার সালমান মিস, খালেদ মহিউদ্দিনের মন খারাপের কারণ। সালমান এফ রহমান কেন হাসিনার ফ্লাইট মিস করেছেন? কেন তিনি হাসিনার সাথে পালাতে পারলেন না? এই মিস হওয়ার পেছনের রহস্যটা কী? এটাই নিয়ে মূলত ভিডিও করব। তার আগে একটা কথা বলি, নাসিরউদ্দিন পাটোয়ারির খালেদ মহিউদ্দিনকে দেওয়া সর্বশেষ ইউটিউব সাক্ষাৎকারটা দেখেছেন কিনা? এই ইউটিউবে খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দেওয়াটা আমি খুব বাজে চোখে দেখি, অনর্থক। এটার কোনো মেসেজ থাকে না, কোনো রেজাল্ট থাকে না, মাঝখানে অপমানিত হয়ে ফিরে আসে। যাই হোক, তারা গেছে, তাদের ব্যাপার, নাসিরউদ্দিনের ব্যাপার, পাটোয়ারির ব্যাপার। তো নাসিরউদ্দিন পাটোয়ারি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করেছিল, আপনি তো আগে সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তখন খালেদ মহিউদ্দিন ইন্তু উন্তু নানান রকম প্রশ্নের উত্তর দিছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আমি আমার মতো করেছি, আমি খুব ভালো চালাইছি, আমি নিরপেক্ষ ছিলাম, প্রচুর গণতন্ত্র করছে, প্রচুর সে স্বাধীনতা করছে মিডিয়ার, এরকমভাবে সে নিজেকে জাহির করে। এবার আবার জিজ্ঞেস করছে, আগেও জিজ্ঞেস করছে, এবার আবার জিজ্ঞেস করছে। তখন একটু বাজেভাবে করছে, এটা এবার ভদ্রভাবে করছে। তখন বলছে যে আপনি তো দুর্নীতিবাজ, চোর, সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে কাজ করেন, হ্যাঁ, তার টাকা খাইছেন, তার সুবিধা নিছেন, এইভাবে বলছে। এবার বলছে আপনি তো আগে সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরি করতেন, এবার এখন কোথায় চাকরি করেন সেটার পরিচয় দেন একটু। তো খালেদ মহিউদ্দিন একটু চেহারাটা একটু চেঞ্জ হয়ে যায় প্রতিবারই যখন এটা জিজ্ঞেস করে। তখন সে বলছে যে আপনি আমাকে আগেও এটা বলছেন, এখনও বলছেন, আমি তখন ব্যাখ্যা দিছি। এটা বলতে গেলে তার চেহারা খারাপ হয়ে যায়। সে খুব ভালো ছিল, এখনও তার টপ 5টা টেলিভিশন চ্যানেলের অফার লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার তার পকেটে আছে, পকেটে নিয়ে ঘুরে। এগুলো বলে সে নাসিরউদ্দিনকে জানাইছে হি ইজ ভেরি এফিসিয়েন্ট জার্নালিস্ট। এমনিতে একটা সাক্ষাৎকার নিতে পারে নাই জোহরান মামদানির। তো এখানেই ফ্যাক্ট। তো এটা লবিং করে, এটা বললাম কেন? এই খালেদ মহিউদ্দিন এখনও সালমান এফ রহমানের জন্য লবিং করে যাচ্ছে, বিলিভ ইট অর নট, দালালি। তো যাই হোক, কেন মিস করলো আমরা এটা জানি। আপনারা ওয়াদা পড়েন কি না? ওয়াদা, আপনার শফিকুল আলমের পত্রিকা, সেখানে একটা রিপোর্ট হয়েছিল সালমান এফ রহমান কীভাবে হাসিনার ভারতে পলায়নের ফ্লাইটটা মিস করলেন। সালমান এফ রহমান ছিলেন হাসিনার 2 বোনের সবচাইতে কাছের মানুষ, সবচাইতে। সালমও এত কাছের না, আস্থাভাজন, বিশ্বস্ত লোক। 2 বোন অনেক চেষ্টা করেছিল সালমানকে সাথে নিয়ে পালানোর জন্য, এবং এই শেখ রেহানা কিন্তু সালমান এফ রহমানকে ফোন করে সতর্ক করছে। শেখ রেহানা, তার মানে 2 বোনেরই খুব প্রিয় এই সালমান এফ রহমান। শেখ কামাল, ইকবাল হাসান মাহমুদ হাসানা বিএনপির বিদ্যুৎ মন্ত্রী, এগুলার সব ঘনিষ্ঠ বন্ধু। সালমান এফ রহমান, ইকবাল হাসান, মিজানুর রহমান সিনহা, একমিন মালিক, তারপরে আপনার আরেকটা আছে শেখ কামাল, এরা খুব বন্ধু। কিন্তু তারপরও সালমান এফ রহমান সময় মতো, এত প্রিয় হওয়া সত্ত্বেও তেজগাঁও বিমানবন্দরে পৌঁছতে পারেন নাই। ওই যে নব থিয়েটার আছে না, নব থিয়েটারের উল্টা পাশে, মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যেটা, আর পুরানা বিমানবন্দর যেটা, অথবা মেট্রো রেলের স্টেশন থেকে নামি না আমরা, এই আগারগা, এর বাম পাশে, এখানে পৌঁছতে পারে নাই সালমান এফ রহমান। সে দেরি করে ফেলেছিল, ফলে তার জন্য অপেক্ষা না করেই শেখ রেহানাকে উড়াল দিতে হয়। সালমান কেন এয়ারপোর্ট পৌঁছতে পারেনি? ডেইলি ওয়াদা জানাচ্ছে সরকারকে রক্ষা করার সর্বশেষ প্রচেষ্টা হিসাবে সালমান তখন পশ্চিমে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধির সাথে জরুরি বৈঠক করেছিল। মানে ডেইলি ওয়াদার তথ্য মতে যখন শেখ হাসিনা যাচ্ছিল, তখন সালমান এফ রহমান মানে পশ্চিমা, বিশেষত ইংল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছিল। ঠিক
তখনই এই কারণে দেরি হয়ে যায়। সো বেসিক্যালি সামারিটা হচ্ছে, হাসিনা নৌকা যখন ডুবে যাচ্ছিল, দরবেশ তখন উদ্ধারকারী জাহাজ নিয়ে তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু সে পৌঁছার আগেই হাসিনা তার ফুটা নৌকা ফেলে হেলিকপ্টারে পালিয়ে যায়। আর দরবেশ তার উদ্ধারকারী জাহাজ নিয়ে মাঝ নদীতে ডুবতে শুরু করে। ওজন কমানোর জন্য সে তার সাধ্যের দাঁড়িয়েও কামিয়ে ফেলে। সালমান খান দাঁড়ি কামাই ফেলছিল না, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত সে কোস্টগার্ডের হাতে ধরা পড়ে। মোরাল, দরবেশ চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচলে বাপের নাম। এই সালমান এফ রহমান খুব সুদর্শন। এমনিতে সালমান এফ রহমানের মা কিন্তু পাকিস্তানি, খুব শিক্ষিত, অত্যন্ত ভালো ঘরের মেয়ে ছিলেন। লাহোর তার বাড়ি, তার নানার বাড়ি কিন্তু লাহোরে, বুঝছেন। এই সালমান এফ রহমান বাঁচার জন্য দাঁড়ি ফেলে দিচ্ছে। তার দাঁড়ি না রাখার চেহারা আপনারা উইদাউট বিয়ার্ড আপনি আগে, অর্থাৎ এই 111-এর সময় জেলে গেছে না সালমান, তার এই দাঁড়ি কিন্তু জেল থেকে বের হওয়ার সময় দাঁড়ি, সালমান এফ রহমান যখন জেলে ঢুকে মইনিউর সময়ে, মানে আর্মির শাসনের সময়, ফখরুদ্দিনের সময়, তখন সে ক্লিন শেপ পারসন ছিল। জেল থেকে বের হবার সময় সে দরবেশ হয়ে বেরোয়। তো সালমান এফ রহমান জীবনে বদলায় নাই। আমরা যখন ছোট, আমার খুব নেশা ছিল, ছোটবেলা থেকে পত্রিকা পড়তাম। তখন সালমান এফ রহমান 2টা পত্রিকার মালিক, ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা পত্রিকা আছিল, সেটা এখন নাই। তো অনলাইনটা বিডি নিউজও তাদের, ইন্ডিপেন্ডেন্ট তো পরে হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট একটা ইংরেজি পত্রিকা আছে না, এটা তখন খুব চমৎকার পত্রিকা ছিল। তো এই তখন তার খুব সুদর্শন ছিল তখন সে আমাদের বই ছাপাতে, সে বই ছাপানোর ব্যবসা, প্রিন্টিং ব্যবসা করতো, কন্ট্রাক্ট নিত সরকারের কাছ থেকে। ওর হাতে যখন গেছে, বাংলাদেশে প্রথম অসময়ে বই দেয় তার কারণে, কিন্তু তখন ছিল খালেদা জিয়ার সরকার ক্ষমতায়। তারপরেও সালমান এফ রহমান এই কাজটা পেয়েছে। কেন পেয়েছে? এর প্রধানতম কারণ হলো, তখন মিজানুর রহমান সিনহা, সে বিএনপির এমপি ছিল, সালমান এফ রহমানের চাচাতো ভাই। আবার সালাউদ্দিন কাদের চৌধুরী খালাতো ভাই। তো সাবের হোসেন চৌধুরী আবার কি জানি দূরের, একটু দূরের। তো এই যে তখন এই সালমান এফ রহমানকে লবিং করে, বিএনপির লোকেরা লবিং করে সালমান এফ রহমানকে কাজ পাইয়ে দিত। সালমান এফ রহমান তখন বিশাল ব্যবধানে হেরে যেত নাজমুল হুদার কাছে, ব্যারিস্টার নাজমুল হুদার কাছে। বিএনপির লোকরাই এদেরকে পুনর্বাসন করে। আওয়ামী লীগ পিটায় বিএনপিকে, বিএনপি পিটায় আওয়ামী লীগ, যাদেরকে পিটানোর জন্য শিখাই দেয় তাদেরকে পিটায় বিএনপি। আওয়ামী লীগ পিটায় বিএনপি এবং জামায়াতকে, দেখবেন। আবার বিএনপি আইসা জামায়াতকে পিটায়, সাধারণ মানুষকেও পিটায়, নিজেদের লোকরাও পিটায়। কিন্তু আওয়ামী লীগকে খুব বেশি টর্চার করতে পারে না বিএনপি, ক্যাপাসিটি নেই। বিচারও করতে পারে, বিচারই করতে পারে না, টর্চার তো পরে, বরং উল্টা সুযোগ সুবিধা দেয়, আওয়ামী লীগকে জিইয়ে রাখে, টিকিয়ে রাখে। এটা হিস্টোরিক্যাল একটা মানে লিগেসি হয়ে গেছে, ধারাবাহিক আগ থেকেই কেমন জানি ইতিহাসের ধারাবাহিকতা হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।